অক্টোবরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা। এমনই তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। সূত্র বলছে, ভারতে অবস্থানরত একটি কোর গ্রুপ থেকে পুরো পরিকল্পনা পরিচালিত হচ্ছে। তাদের নির্দেশনায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হাজারো নেতাকর্মী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও নাশকতার ছক আঁকছে। ইতিমধ্যেই এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের ধরতে অভিযান চলছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সমাজের প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা, ছিনতাইকারী ও ডাকাতদের সংগঠিত করা, আইনশৃঙ্খলা বাহিনীর উপর পাল্টা হামলা এবং হঠাৎ ধানমন্ডি ৩২ নম্বরে বড় জমায়েত করার পরিকল্পনা করছে তারা। এ বিষয়ে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল আলম জানিয়েছেন, পরাজিত শক্তি নানাভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নের অপচেষ্টা করছে। দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সেদল করে মল্লিক হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ ফ্যাসিস্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।